আসসালামু আলাইকুম গাইস, আশা করি সব ভালো আছেন। আজকে আমি ইলিশ মাছ রান্না করব। তো কিভাবে রান্না করব সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে পেঁয়াজ মরিচটা কষিয়ে নিব, তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। পেস্টটা কষানোর পরে এখানে আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে হলুদের গুঁড়িটা দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। আর মশলা থেকে তেল ছেড়ে দিলে তখন আমি কেটে রাখা সবজিটা দিয়ে দিব। আজকে আমি ডাঁটা, বেগুন, আলু দিয়ে রান্না করব আর টমেটো ইলিশ মাছটা। আর তরতাজা ইলিশ মাছ এভাবে রান্না করলে খেতে ভালোই লাগে। তো কষানো হয়ে গেলে আমি ঢাকনাতে ঢেকে দিব। ঢেকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাবো। বেশ কিছুটা কষানো হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার পরে আবার হালকা হাতে একটু নেড়ে কষিয়ে নেব। তারপরে কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতন। পানি দেওয়ার পরে এখানে আমি কিছুক্ষণ পরে মাছটা দিয়ে দেবো। আর আমি স্বাদ মতন লবণটাও দিয়ে দিছি। সে ফটিক্সটা আমার নেওয়া হয় নাই। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক ওঠা পর্যন্ত, বলক উঠে গেলে এখন আমি মাছটা দিয়ে দিব। আর মাছটা আমি সুন্দর করে আগে একটু লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। তো এক এক করে মাছগুলি এখন দিয়ে আমি রান্নাটা করব, আর একদম সহজভাবে রান্নাটা করব। আমার রান্নার ভিডিও যদি কারো দেখতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর পেজটাকে ফলো দিতে ভুলবেন না। মাছটা দেওয়ার পর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখন একটু হালকাতে নেড়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর এভাবে রান্নাটা করব। আমার রান্নাটা প্রায় শেষ। এই তো রান্নার এই তো রান্নার ফাইনাল লুকটা। রান্নার কেমন হয়েছে সবাই জানাবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।